বেলকুচির বর্ধল ইউনিয়ন জামায়াতের সমাবেশ বৈষম্যহীন এবং কল্যাণমুখী সুখী সমৃদ্ধ দেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান জননেতা অধ্যক্ষ আলী আলম। আশিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্ধল ইউনিয়নের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার 30 আগস্ট বিকেল 4টায় বর্ধল গাছচাপড়ি বাজার চত্বরে সমাবেশ এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন বর্ধল ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুস সামাদ। মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য সিরাজগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল। সমাবেশে আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আবুল হাশেম সরকার, বেলকুচি উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল হোসেন ভুইয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেলকুচি উপজেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন, বেলকুচি উপজেলা শিবির সভাপতি এরশাদ আলী, জামায়াত নেতা শহীদুল ইসলাম, ওবায়দুল হক এবং আরিফ হোসেন প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি আলী আলম বলেন, সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ। আমাদের প্রাণের সংগঠন জামায়াতে ইসলামী হলো একটি আদর্শবাদী দল। আমাদের দলের তৎকালীন 2 জন মন্ত্রী 1 টাকাও দুর্নীতি করে নাই। আর পলাতক শেখ হাসিনা সহ তার এমপি মন্ত্রীরা যে পরিমাণে দুর্নীতি করে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, যা দিয়ে আমাদের মতো মধ্যম আয়ের দেশের মতো আরও 14টা স্মার্ট বাংলাদেশ গড়া যেত। বিশেষ অতিথি আরিফুল ইসলাম সোহেল বলেন, আমাদেরকে উত্তম হতে হবে, উত্তম আচরণ করতে হবে, কারো কোনো ক্ষতি করা যাবে না। ছাত্র জনতার এই অর্জনকে কেউ ধ্বংস করতে পারবে না। এই জন্য সবাইকে রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বিশেষ করে বেলকুচি, চৌহালি ও এনায়েতপুরের মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে, এজন্যই আমরা শান্তির পক্ষে, কল্যাণের পক্ষে এবং ইসলামের পক্ষে। তিনি জামায়াতে ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সকলকে আগামী দিনে একটি বৈষম্যহীন এবং কল্যাণকামী সুখী সমৃদ্ধ দেশ গড়তে একসাথে কাজ করার আহ্বান জানান।